হ্যাঁ। ওর কোনো দোষ নেই কো। হ্যাঁ, ওরা কাজ করতে গিয়েছে, বৌদি বলে ডাকে যে ওরকম বেইমানি করবে। কেন ও তো ওরকম আপনার করবে। তোমার স্বামী আপনার স্বামী তো না ছেড়ে রাখতে পারে। আপনার স্বামী তো স্বীকার করলো যে শারীরিক সম্পর্ক সে করে যদি একবার। হ্যাঁ, তো একদিনে থেকেছে, কাজ করেছে। স্ত্রীর মর্যাদা অথবা হাতিয়ে নেওয়া টাকা ফেরত চেয়ে সুদূর শ্যামনগর থেকে শান্তিপুরে বিবাহিত প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলো এক বিধবা মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক এবং লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর দক্ষিণ পাড়ার। সেখানে জামাত আলী মণ্ডলের পুত্র সাবিরাজ মণ্ডলের বাড়িতে অর্চনা মণ্ডল নামে শ্যামনগর থেকে এক মহিলা সাত সকালে এসে পৌঁছান। তিনি দাবি করেন সাবিরাজ মণ্ডলের সাথে তার প্রথম পরিচয় রঙের কাজ করতে গিয়ে, এরপর ভালোবাসার সম্পর্ক চলে দীর্ঘদিনের। বিধবা হওয়ার কারণে তিনি আশ্রয় পেতে তাকে বিয়ে করার কথা বলেন এবং সেক্ষেত্রে রাজিও হয় সাবিরাজ। এরপর সংসার করার জন্য বাড়িঘর করার প্রয়োজনে ওই মহিলার কাছ থেকে মাঝে মধ্যেই টাকা নিতেন, যার পরিমাণ প্রায় 1.5 লক্ষ টাকা। সম্প্রতি এক সপ্তাহ ধরে তাকে ফোনে না পেয়ে তার বাড়িতে চলে এসেছেন তিনি। এরপর হতবাক হয়ে দেখেন স্ত্রী এবং 15 বছরের এক মেয়ে এবং বিবাহযোগ্য একটি পুত্র সন্তান রয়েছে, অথচ এই কথা সম্পূর্ণ আত্মগোপন করেছিল সাবিরাজ। তবে এখন তিনি স্ত্রীর মর্যাদা অথবা তার কাছ থেকে নেওয়া 1.5 লক্ষ টাকা ফেরত চান, আর এই দাবিতেই ধর্নায় বসেন তিনি। বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিতে চাইলে প্রতিবাদ করে প্রতিবেশীরা। তাদের মতে একজন মহিলা সমস্যায় পড়লে পাশে দাঁড়ানো দরকার। বিষয়টি জানিয়ে প্রতিবেশীরাই শান্তিপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। দুজনকেই শান্তিপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে সাবিরাজ অবশ্য শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলেও টাকা নেওয়ার কথা অস্বীকার করে। তার পরিবারে মা এবং স্ত্রী জানান পাড়ার কিছু ছেলেরা তাদের মারধর করেছে, এমনকি ওই মহিলার সাথে যোগাযোগ করে প্রথমে টাকার চাপ দিয়েছিল। টাকা না পেয়ে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে তারাই। তাদের দাবি সাবিরাজ সত্যি কোনো অপরাধ করে থাকে তাকে পুলিশ সাজা দেবে, কিন্তু স্থানীয় বেশ কিছু লোকেরা মিলে তাদের মারধর করেছে, তারও বিচার চেয়েছেন। যদিও প্রতিবেশীদের দাবি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওই যুবক এবং তার পরিবার। পাড়া প্রতিবেশী কেউ তাদের গায়ে হাত তোলেনি, বরং অভিযোগকারী ওই মহিলা তাদের বাড়িতে আসার পরে তার গায়ে হাত তোলেন যুবক সহ তার পরিবারেরা। ইতিমধ্যেই এই ব্যাপক উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে এবং পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেয়। তবে ওই যুবক এর আগেও একাধিকবার মহিলা গঠিত সম্পর্কের সাথে যুক্ত। এতে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে, তাই সকলে মিলে লিখিত অভিযোগ করে জানানো হয়েছে শান্তিপুর থানায়। তবে বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রেমমালা ভোগ কিংবা বাগবিতণ্ডা সবটাই হচ্ছে শান্তিপুর থানা শ্রীঘরে। পরকীয়া বিষয়ে কোনো কড়া আইন না থাকলেও টাকার দাবিতে হয়তো অভিযুক্ত ওই যুবককে আগামীকাল আদালতে তোলা হতে পারে বলেই জানা গেছে। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। অনেক প্রতিশ্রুতি দেয়। কি প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি মানে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। দিয়ে তখন আমি বলেছিলাম তোমার এতটা বয়স, তুমি বিয়ে করোনি? বলছে না। আমি কেন এতটা বয়সে বিয়ে হয়নি? না না, আমি কিছু জানতাম না। তারপরে ও আমাকে বলে যে না 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 কিছু, আমি প্রথমে সম্পর্ক তো ছিলই না। তখন ও আমাকে বলে কি যে আমার বিয়ে হয়নি। আমার তোমার বিয়ে হয়নি? তোকে কথা আমি বলিনি। বলেছো যে আমার বিয়ে হয়নি, আমার ছেলে মেয়ে কেউ নেই। বললো যে 4টে ভাই, এমনও বলেছে যে 4টে ভাই। আমি বললাম 4টে ভাই, তাহলে ও বারবার একটা কথা আসতো রাকেশ। আমি বললাম রাকেশটাকে? বললো আমার দাদার ছেলে। এমনকি ওকে দেখিয়েছে মেয়েটা ওর দাদার ছেলে, এমনকি ওর বউ, ওর হচ্ছে বৌদি। কতদিন ধরে সম্পর্ক আপনার সাথে? প্রায় 1 বছর হতে আসছে। এখন কি চাইছেন আপনি? আমি এখন চাইছি ও টাকা পয়সাগুলো নিয়ে গেছে। এবার দেখেন আমার মাথার উপর কেউ নেই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শ্যামনগরে। তা আমি ওকে বলেছি যে কিভাবে যোগাযোগ ওর সাথে? কাজের সম্পর্কে। কি কাজ? আমি রঙের কন্ট্রাক্ট নিয়ে কাজ করতাম, ও আমার সাথেই কাজ করতো। ও আপনার কি লেবারের কাজ করতো না মিস্ত্রি ছিল? মিস্ত্রি কাজ করতো, মিস্ত্রি কাজ করতো। হ্যাঁ। কিন্তু এইভাবে যোগাযোগ করে একটা প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে আমাদের দুজনের একটা অনেকদিন পরে সম্পর্ক করে। ও এত কিছু বলার পরে আমি বহুবার ওকে জিজ্ঞাসা করেছি তুমি ভালো করে বলো। মিথ্যা কথা আমি মিথ্যা বলিনি। তারপরে তুমি মিথ্যা কথা আমি বলবি না? মিথ্যা বলিনি। আমি যে মিথ্যা বলিনি সেটা তুমি নিজে জানো। এমনকি আমাদের বাড়িতে যে গেছে আসে শেষ মান সব আছে। ও কি বিবাহিত? হ্যাঁ, ও বিবাহিত। আমার আমাকে মিথ্যা বলা হয়েছে। আচ্ছা শুনুন, বিবাহিত জেনেও কিভাবে করলেন? আমাকে বলেনি। আমি এখানে এসে জানতে কি নাম আপনার? নাম কি? অর্চনা। আপনি কি চাইছেন এখন? আমি চেয়েছি যে হয় আমাকে বিয়ে করুক, তাহলে আমার টাকা পয়সা যা নিয়েছে আমার টাকা পয়সা একটা কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? আমার টাকা 1.5 লাখ টাকা নিয়েছে। কি নাম আপনার? নাম কি? অর্চনা। আপনি কি বিবাহিত?
হ্যাঁ, আমি বিবাহিত, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর ছেলে মেয়ে বা ওরা মিথ্যে বলছে। পরিবারে কে আছে আপনার আমার পরিবার? পরিবার শুধু আমার মা আর আমি। আর কেউ নেই? ছেলে মেয়ে সব আছে, আমাদের ঘরে আমার সঙ্গে। ও আমাকে বলছে 1.5 লাখ টাকা দিয়েছে স্যার, ও আমাকে টাকা দেয়নি, ঠিক আছে? ও আমাকে এটা মিথ্যা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে বলে, ও আমাকে 1.5 লাখ টাকা দেয়। সম্পর্ক তো করেছো, শারীরিক সম্পর্ক তো করেছো, এটা তো- শারীরিক সম্পর্ক যখন ওর সঙ্গে কাজ করতাম স্যার তখন হয়েছে এটা একবার, ঠিক আছে? কিন্তু আমাকে এটা নিয়ে খুব ব্ল্যাকমেল করছে। কি নাম তোমার? কি নাম? আমার নাম সবের হ্যাঁ। ওর কোনো দোষ নেই কো। হ্যাঁ, ওরা কাজ করতে গিয়েছে, বৌদি বলে ডাকে যে ওরকম বেঈমানি করবে। কেন ও তো ওরকম আপনার করবে। তোমার এই স্বামী, ছেলে, আপনার স্বামী তো না ছেড়ে রাখতে হবে। আপনার স্বামী তো স্বীকার করলো যে শারীরিক সম্পর্ক সে করেছে দুই একবার, হ্যাঁ তো তো একদিনে থেকেছে, কাজ করেছে। তাহলে কি হলো? একজনে কাজ তো সে শারীরিক সম্পর্ক করলে তাকে আমাদের লোক কেন আমাদের মারবে? এটা বলে ওটা আলোচনা মারলো। হ্যাঁ, ওর চুলে মুঠি ধরে 1000 টাকা চেয়েছে, পারলো বলতে মিটিয়ে দেবো। না, সে মারামারি প্রসঙ্গটা আমি আলাদা বলছি। প্রথম কথা হচ্ছে ও সম্পর্ক করেছে একটা মহিলার সঙ্গে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা আমরা জানি, টাকা আমরা নিয়ে- জানি তো কি করে বলবো? আচ্ছা, তাহলে এখন কি হলো? এখন ওরা এসছে, আমরা ঘরের মধ্যে কথা বলছি। এইবার প্রথম যখন এসেছিল রবিবারের দিনকে, মানে চাঁদ রাতের দিন, আমার ছেলেকে তুলে নিয়ে যায়, নিয়ে গার্ডেনে নিয়ে গিয়ে আমাদের পাড়ার কিছু ছেলেরা ওকে সব কিছু মানে জিজ্ঞাসাবাদ করেছে এইসব। এবার আমরা কোনো কিছু নেই, রাত তখন 12টা বাজে, 1:30টা বাজে, তখন মুখ বেঁধে আমার ছেলেকে রবিবারে নিয়ে চলে গেছে ওরা। এরকম করে মুখ বেঁধে দুজন এসছে, এখানে মোটর সাইকেল রয়েছে। কমপ্লেন করেছিলেন তখন? হ্যাঁ। তখন থানায় কমপ্লেন করেছিলেন? আমি ওই রানাঘাটে করা আছে, আমার রানাঘাটে বাড়ি। আচ্ছা, কার বাড়ি? আমার রানাঘাটি আমার বাড়ি, আমি এখানে উঠে এসেছি, আমার আচ্ছা। রানাঘাটি সব। আর ছেলের বাড়ি কোথায়? ছেলে এই তো এই বাড়ি। আমরা উঠে এসেছি এখানে, আমার মায়ের বাড়ি এখানে। আচ্ছা, দিয়ে আমার রাত 1টার সময় এসে তখন বলছে 25,000 টাকা দিতে হবে, মেহেবুলের কাছে 25,000 টাকা দিবি, নাহলে তোর ছেলে। তাহলে এই যে অভিযুক্ত ছেলের নাম কি? আপনার ছেলে তো? সবেরাজ মন্ডল। এই যাকে নিয়ে গেল পুলিশে, তার নাম কি? সবেরাজ মন্ডল। কয় ছেলে আপনার? একটাই ছেলে আমার। আচ্ছা, তাহলে এখানে ঠিকানা নয় ওর? এখানে ঠিকানা এখন সবকিছু হয়ে গিয়েছে। তাহলে আবার বলছেন কেন বাইরে কোথায়? এখানেই তো থাকে তার মানে। আরে ওখানে থাক, ওখানে থাক, হ্যাঁ, ওখানেই তো এখন কি চাইছেন আপনারা? কি আমরা চাইছেন? চাচ্ছি যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে, আমার ছেলের দোষ হবে। হ্যাঁ, অন্য তো বলেছি তো, আপনার ছেলে বলছে তো অন্যায় শারীরিক করলে, সম্পর্ক আমি কিন্তু করেছি। বলতে চাচ্ছি এখন বলতে আমার পাড়ার লোকেরা কেন আমার বৌমাকে সেটা আলাদা প্রশ্ন, তাহলে আপনি সেটা থানায় কমপ্লেন করবেন আলাদা। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে বলুন, আপনার বৌমা থাকা সত্ত্বেও আপনার ছেলে শারীরিক সম্পর্ক করেছে একজনের সঙ্গে, এবং সে তার ন্যায্য দাবি নিয়ে এখানে এসছে, তাই তো? হ্যাঁ। তাহলে আপনারা কি সম্পর্কটাকে মেনে নিচ্ছেন? অন্যায় করেছে, আমার ছেলে অন্যায় করেছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে পাড়ার লোকে আমার বৌমাকে মারবে কেন? না, সেটা আমার নাতিকে মারবে সেটা কেন? তো বলছি তো, সেটা এর মধ্যে ঢোকাবেন না। সেটা আপনার যদি অন্যায় হয় তার জন্য থানা রয়েছে, থানার কাছে কি সেটা কমপ্লেন জানাবেন। অবশ্যই, তাহলে আপনি যান, এখন আমার না, কোনো আপনার কথা বলার আর না। এই যে আপনি এই কথাটা বলছেন, হ্যাঁ। তাহলে আপনার ছেলে সেটা অন্যায় করলো তো? হ্যাঁ, এখন যদি বলে থাকে আপনার মেয়েদের এখন বিয়ে, আমরা তো চোখে দেখিনি, এখন যেটা বলে মেয়েদের সেটা- মানে আপনিও তো মেয়ে, তা একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাহলে বলি চিনি না। এখন আমি কি করেছি? আমি তো দেখতে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, সেটা কি সত্যি? এই যে টাকা নিয়েছে না, বলছে? এখন মেয়েটা মিথ্যে কথা বলছে, ও আমাদের ঘরে আচ্ছা। আয়া বললো। কি নাম আপনার? নাম কি? ও এখন বলতে যাচ্ছে যে আমাকে বিয়ে আংটি দিয়ে, নাকি আংটি বদলে বিয়ে হয়। আচ্ছা, ও কি বলছে আংটি দিয়েছে, আমাকে বিয়ে করতে হবে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম রৌশনানা মন্ডল। আপনার ছেলেও? ওটা আমার ওর ছেলে। নাম? এইটা আমার বৌমা, ওইটা আমার নাতি, এটা আমার আচ্ছা। স্বামী। আচ্ছা, আপনার নাম? রেশমি দিদি। কতদিন আগে বিবাহ আপনার? আর 18 বছর। আচ্ছা, ছেলে বড় তো? এই ছেলে, হ্যাঁ, হ্যাঁ, কই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর ঠিক আছে, লাগবে না। আপনার নাম? রেশমি বিবি। এটা একদম টোটালি মিথ্যা কথা। এর আগে একবারে ঘটনাটা ঘটেছিল, মানে আমাদের বকরিদের আগে যে চাঁদ রাত ছিল, সেদিনকে ওই মহিলাটা এখানে এসেছিল, পাড়ায় বিশৃঙ্খলা ছড়িয়েছে, মানে সারা পাড়ার লোককে বলেছে যে এই ঘটনা। আজকেও ওই মহিলাটা আবার এসছে, ওর ঘরে উঠেছে। এবার আমরা চাইছি যে পাড়ায় যাতে এরকম নোংরামি না হয়, আগামী দিন যাতে এরকম আবার কেউ এসে পাড়ায় অভিযোগ না করে, আমাদের যাতে কাউকে জড়াতে না হয়। ওরা যে বলছে যে পাড়ার ছেলেপিলে মারধর করেছে, টোটালটাই মিথ্যা। আমরা এর সঙ্গে কোনো যুক্তই নেই। মহিলাটা এসে ওনার বাড়িতে ওঠে, মহিলাটাকে ওরা মারধর করে। কবে? আজকে সকালবেলা? এই কিছুক্ষণ মানে ঘন্টা দেড়েক দুয়েক আগে মহিলাটাকে ওরা মারধর করে। আমরা ওখানে বসেছিলাম, মহিলাটা আমাদের কাছে গিয়েছে, আমরা থানায় ফোন করেছি, পুলিশ এসছে। এই যে ব্যবস্থা নেওয়া সেটা হ্যাঁ, নেবে। যেটা আচ্ছা, প্রশাসন- একটা জিনিস বলুন, এই ছেলেটি কি আপনাদের এখানে বরাবরই থাকে নাকি নতুন? না না, বরাবরই সরকারি ঘর পেয়েছে, তার মানে বুঝতে পারছেন কত বছর তাহলে আগে উনি এখানে বলছেন এসছে। এখানকার ঠিকানা নয় এখানে বলছে। ভোটার না হলে সরকারি ঘর পেয়েছে, ওর মা বলছে এখানকার নাকি ঠিকানা। টোটালটাই মিথ্যা কথা। আচ্ছা, যেখানে ঘর পেয়েছে সরকারি ঘর, সরকারি ঘরও রয়েছে, যদিও সরকারি ঘর পায়, তাহলে এখানে যদি ভোটারই না হবে তাহলে সরকারি ঘরটা কি করে পেলো? আচ্ছা, ছেলেটি কি এরকম ধরনের এর আগেও এর কখনো আগেও 2-3 বার এরকম ঘটেছে আচ্ছা, অন্য কারোর সাথে। তো সেক্ষেত্রে কি আপনারা না, না, সেক্ষেত্রে আপনারা আমরা চাইছেন কোনো কিছু যে কিছু একজন? বলিনি। আমরা চাইছি এখন যে এরকমও দীর্ঘদিন একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে, এর একটা ব্যবস্থা হোক। আচ্ছা, তো পুলিশ নিয়ে গেল তো? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে, পুলিশ যা ব্যবস্থা নেবে আমরা তাতে খুশি। কি নাম আপনার? আমার নাম গোড়া শেখ, এই জায়গাটার নাম? গোপালপুর দক্ষিণ পাড়া। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।